হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাব দুর্গাবাড়িতে, মানে দোয়ারবনে একটা দুর্গাবাড়ি আছে, যেখান থেকে মানে আমাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল পিউ হওয়ার সময়, যাতে পিউ সুস্থ সবলভাবে আমার কাছে এসে যায়। তার জন্য আমি মানে ওইখান থেকে একটা আশীর্বাদ নিয়েছিলাম আর কি। তো আমি এখানে মানস করেছিলাম পিউ আমার কুলে সুস্থভাবে, মানে আমার যাই সন্তান আসুক, মানে ও আমার কাছে সুস্থভাবে এসে গেলে আমি মানে দুর্গাকে বেনারসি শাড়ি দেব, শাখা সিঁদুর মানে শাখা আলতা সিঁদুর এইগুলো দেব। তো ঠাকুরের জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে, 5 জাতের ফল মিষ্টি দিয়ে একটু ভোগ দেব। আর দিনটাও সুন্দর পড়েছে। আজকে আমি যাচ্ছি বাসন্তী পূজার অষ্টমীতে। ভেবেছিলাম যে চৈত্র মাসে যাব বলে, আর যাওয়া হয়নি। ঠাকুর হয়তো চেয়েছিল যে আমরা বাসন্তী পূজার অষ্টমীতে যাই, তার জন্য আজকে আমরা যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাই যে দুর্গার শাড়িটা কীরকম কী নিয়েছি। এই যে দুর্গার শাড়িটা, রেড কালারের মধ্যে আর গ্রিন কালারের পাড় দেওয়া আছে। আর ঠাকুরের শাখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আলতা সিঁদুর তো দেখাবার এমন কিছু নেই। আর এখানে পিউ খেলা করছে। আর এখানে পিউর জন্য আমি যাব। এখন তো বাচ্চাদেরকে নিয়ে গেলে কত কিছু নিতে হয় ওর জন্য। ওর এখানে জামা কাপড় আছে। আমি রেডি হয়ে গেছি দুর্গাবাড়িতে যাওয়ার জন্য। আর তোমাদেরকে আমার পিউকেও দেখাচ্ছি, পিউ কি ড্রেস লাগিয়েছে। এই যে পিহু মহারানী ঘুমোচ্ছে উনি। এখন আমরা যাচ্ছি দুর্গাবাড়িতে। পিউ এখনো ঘুমোচ্ছে। আর আমরা এখানে চলে এসেছিলাম দুর্গা মন্দিরে, যেখানে পিউর মানস করা ছিল। মানে ওই মন্দিরটা হচ্ছে দোয়ারবনের সাইডে মন্দির। মানে এখানে অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো, মানে পিহু হওয়ার পরেই মানে ভাবছি যে ওকে নিয়ে আসবো। ভাবলাম যে ওর 1 মাসটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ওকে নিয়ে যাব। কিন্তু তখন তো অনেক ঠান্ডা ছিল না, ঠান্ডার জন্য আর যাইনি। ওটা তো আউটসাইড, তার জন্য আর যাওয়া হয়নি। তারপরে ভাবলাম যে চৈত্র মাসেই মানে দিয়ে দেবো আর মানুষটা, খালি মানুষটা তো বেশি দিন রাখা তার ঠিক নয় না। তারপরের দিকে তখন মানে আমার এত জ্বর ছিল, আমার জ্বর কমলো, তারপরে আমার অন্যদের জ্বর এসে যায়, এই সেই করে আর যাওয়াই হয়নি। তারপরে মানে দুর্গাও চেয়েছিল হয়তো যে আমরা ওনারা কি বাসন্তী পূজাতে অষ্টমীতে আসবো বলে, তার জন্য দুর্গার কথাই হলো, মানে কথার মতোই হলো। ঠাকুরের আগে তো কারো চলে না। তো আমরা এখানে ছিল আর কি বাসন্তী পূজার অষ্টমীতে আমরা এসে আর কি যে আমার মানুষটা ছিল পিহুর জন্য, ওই মানুষটা দিয়েছি। আর এতই ভাগ্যটা ভালো ছিল যে আমরা এসে অঞ্জলিটাও পেয়ে নিয়েছি। আমরা আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিলো, 12টা বেজে গিয়েছিলো, কিন্তু আমরা এসে অঞ্জলিটা পাই। আর আমরা অঞ্জলিও দিতে পেরেছি দুর্গাকে। তো এখন আমাকে মানে যে যার কাছে আমার মানস করেছিল, আমাকে যে আমাকে আশীর্বাদ দিয়েছিল মানে পিহু সুস্থভাবে হয়ে যাক, তো উনি এইসবগুলো করছিল। আর দুর্গার চরণে আমার কোটি কোটি প্রণাম। দুর্গার আশীর্বাদে আমি মা হতে পেরেছি। আর আমি যখন প্রেগনেন্সি 2 মান্থে ছিলাম, তখন ওনার কাছ থেকে আমি আশীর্বাদটা নিয়েছি। আর এখানে দেখো মানে বাসন্তী পূজার জন্য অনেক লোকজন এসেছিল, সবাই এখানে বসা ছিল প্রসাদ খাবে বলে, মানে যেটা অন্ন প্রসাদ হয় সেই প্রসাদটা। কিন্তু আমরা চলে যাব আমাদের পিসি শাশুড়ির বাসাতে, তার জন্য লেটও হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা চলে গিয়েছি। আমরা এমনি সাবু মানে কাঁচা প্রসাদ যেটা থাকে, ফল প্রসাদ, এইসব খেয়েছি। আর এখানে দেখো একটা সুন্দর একটা পুষ্কুনি ছিল। আর এখানে না অনেক বাদর ছিল। ভেবেছি যে আসার সময় মানে ক্যাপচার করবো, যখন আমরা দুর্গাবাড়িতে যাচ্ছিলাম তখন ছিল আর কি। আর তারপর আর ক্যাপচার করা হয়নি। তারপরে এখানে আমরা পিসি শাশুড়ির বাসাতে এসে গিয়েছিলাম। আর এখানে পিসি শাশুড়ি আমাদেরকে এতগুলা মিষ্টি দিয়েছিল, তারপরে মিষ্টান্ন ছিল, এইসব এখানে বসে সবাই খাচ্ছিল আর গল্প করা হচ্ছিল। আর পিউ এখানে এসে অনেক মানে আরাম পাচ্ছিল আর কি। মানে এখানে তো কুলে ছিল না, ওর এত অস্বস্তিকর লাগছিল। এখন বিছনাতে শোয়ানোর পরে ওর ভাল লাগছিল, খেলাধুলা করছিল। এখানে আমি আমার পিসি শাশুড়ির বাসাতে এসেছি। দেখো
এটা উঠান। খপেঙ্গা নাই তো এটাত বুঝাই তো না। গন্ধ আসলে উঠিয়ে ধরছে, সুন্দর গন্ধ বেরোয়। কিছু খেয়েছি, এখন আমরা চলে যাব বাসাতে, কারণ পিউকে নিয়ে এসেছি তো পিউ তো অনেক ছোটো, তার জন্য বেশি লেট করবো না, এখনই চলে যাব আমরা। তো আজকে ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।